হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে যে যেটা মুরগির বাচ্চা, যেটা মুরগির ছানা। তো সেই মুরগির ছানা কিভাবে ওঠে, তা মুরগির ছানার প্রসেসটা কিরকম থাকে ওঠার। তো সেই প্রসেসটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বলবো। আর আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, যাতে কোনো একটা টিপস রেখে না যায়, যাতে ওঠার যে কোনো প্রবলেম আসে যেটা, সেই প্রবলেমটা যাতে আপনারা সলভ করতে পারেন। তো আমি আপনাদেরকে প্রত্যেক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড দিয়ে দিব, যাতে আপনারা মুরগির বাচ্চা ওঠানোর টাইমে আপনারা ভালোভাবে সফলভাবে আপনারা উঠাতে পারেন। তো ভিডিওটা শুরু করছি, আপনারা পুরোটা ভিডিও দেখেন যাতে আপনাদের। ও এখানে দেখছেন আমার প্রত্যেকটা মেশিনই এখন লোড আছে। তো প্রত্যেকটা মেশিনেই আমার বাচ্চা ডিম আছে। তো এক মেশিন আমার মুরগির বাচ্চা উঠতেছে। তো মুরগির বাচ্চাটা আমি প্রথমে দেখাচ্ছি। আমি মুরগির বাচ্চাটা এরকমভাবে বোর্ডিং করে নেই, যাতে আমার বাচ্চাগুলো মজবুত হয়, তো শক্তিশালী হয়। দেখেন কতগুলো মুরগির বাচ্চা উঠছে, মোটামুটি 500 মুরগির বাচ্চা উঠে গেছে। মুরগির বাচ্চা যখন আমার মেশিন থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে আমি বোর্ডিং করে নিই। বোর্ডিং করার কারণ একটাই, আমার যাতে যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চা যাতে শক্তিশালী হয়। মেশিন থেকে বার করার সাথে সাথে বোর্ডিং করলে বাচ্চাগুলো সব শক্তিশালী হয়। আমার এখন যতই বাচ্চা উঠবে সবগুলো বাচ্চা আমি মেশিন থেকে বের করে আমি ডাইরেক্ট এখানে দিব। তো এগুলো বাচ্চা আমার দেখেন কত সুন্দর বাচ্চা। আপনার এটা লোকাল যেটা 6 আছে, সেই লোকাল 6 মুরগির বাচ্চা যেটা। তো মুরগির বাচ্চা এটা। আর যদি কারো আপনাদের হোলসেল লাগে তো হোলসেলও পাবেন। আর যদি রিটেল কেউ নিয়ে আপনারা পালতে চান তো পালতেও পারবেন। আমি সবগুলো দিয়ে থাকি, সবানেই আমার সাও যায়, সবানে 6গুলো দিয়ে আমার সবানে ডেলিভারি হয়। তো আমার এই মেশিনে আমার মুরগির বাচ্চা উঠতেছে। তো এই দেখেন, তো আমি এই তেনাটা দেওয়ার কারণ হলো আমার এটা যাতে আর্দ্রতা ফুল থাকে। তো আর্দ্রতা ফুল থাকলে আমার সুবিধা হয়। এখানে দেখেন কতগুলো বাচ্চা উঠছে, দেখেন এরকমভাবে বাচ্চা উঠতেছে। আমার এখানে তলে আমার অ্যালুমিনিয়াম চাংলি আছে, অ্যালুমিনিয়াম চাংলি দেই আমি, কারণ যাতে তলের থেকে যেটা হিটটা ভালোভাবে উঠে। আমি ফ্যানটা অফ করে দিচ্ছি, ফ্যানটা অফ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ ফ্যানটার জন্য পুরো যেটা বাতাস আছে, বাতাসে আমার যত আপনার যেটা বাচ্চা থেকে যেটা পশম বলে, নুম বলে কতজনে, তো সেই নুমগুলো বাইরের দিকে আসতেছে। তো আমার যদি এগুলো নাকে বা মুখ দিয়ে চোখ দিয়ে যায় তো অসুবিধা হবে, ক্ষতি হয়। তো আপনারা যখনই এই বাচ্চাগুলো বের করবেন তখনই আপনার মাস্ক লাগিয়ে নেবেন, কারণ মাস্ক লাগালে আপনার ভালো হবে। আর এগুলো বাচ্চা দেখেন এটা যেহেতু বের হতে পারছে না, তো এই বাচ্চাটা আমি এরকমভাবে বের করে দিব। বের করে দেওয়ার সাথে সাথে আমার বাচ্চাটা মজবুত হয়ে যাবে। তো এইটা যখন এরকম হয় তখন আপনারা বের করে দিবেন। বের করে দিলে আপনার বাচ্চাগুলো ভালোভাবে যাতে বিকলাঙ্গ হয় না। তো এরকমভাবে বের করে দিলে বিকলাঙ্গ হয় না। তো এগুলো আমার বের হবে, এটাও একটু 5 মিনিট বাদে বের হবে। এটাও আমার ভালোভাবে কুনিয়েছে, তো ছুট বেরিয়েছে, তো এটাও বের হবে। সবগুলো বাচ্চাই দেখেন কি কত সুন্দর বাচ্চা আমার হয়েছে। সবগুলো চাংলিতে আমার বাচ্চা আছে। তো সবাই তো জানে যে বাচ্চা ওঠার টাইমে সবারই খুশি লাগে, আনন্দজনক লাগে। কিন্তু এটার মাঝখানে যেটা পরিশ্রম থাকে, তো পরিশ্রমটা কেউ দেখে না। কারণ পরিশ্রমটা যে দেখে সেই বুঝে যে বাচ্চা ওঠাতে কত কঠিন। তো এটাও দেখেন, এটার মাঝখানেও এটা ফাটিয়ে দিতে লাগবে। তো এটার আমি এরকমভাবে ফাটিয়ে এরকমভাবে দিব। বাচ্চা ওঠার সময় যেটা পরিশ্রম, সেই পরিশ্রমটা অতি ভয়ানক পরিশ্রম হয়। কারণ রাত্রের বেলাটা জাগতে লাগে, বহুতই কষ্ট করতে লাগে। এরকমভাবে দেখেন এই বাচ্চাটাও এরকমভাবে বের হতে পারছে না, তো এটাও বের করে দিতে লাগবে এরকমভাবে। এরকমভাবে বের করে দিলে বাচ্চাগুলো ভালোভাবে থাকবে আর বাচ্চা ভালো হবে। আমার প্রত্যেকটা চাংলিতেই আমার বাচ্চা উঠে আমার সম্পূর্ণভাবে উঠতেছে। তো মোটামুটি আমার এই মেশিনে ডিম ছিল 2000 ডিম। 2000 ডিমে আমার 700 ডিম বের হয়ে গেছে। আর আমার যেটা ফগার আছে হাই স্পিড ফগার, তো হাই স্পিড ফগারও আমার হয়ে গেছে। আপনারা হাই স্পিড ফগার লাগাবেন যাতে আপনার ফগটা প্রত্যেকটা মেশিনে সরিয়ে যায়। তো দেখেন আমি আর এখানে প্রত্যেকটা মেশিন দিয়ে ফগ সরিয়ে গেছে তলের থেকে উপর পর্যন্ত হাই স্পিড ফগারে। তো আপনারাও হাই স্পিড ফগার ইউজ করবেন, যাতে ফগটা আর্দ্রতা ভালোভাবে থাকে মেশিনে। ভালোভাবে আর্দ্রতা থাকলে আপনার বাচ্চাগুলো ভালো হবে। তো এখানে আমার 75-70 দেওয়া আছে হিউমিডিটি। তো হিউমিডিটি 70 থেকে 75 রাখলে হয়। আমার এখানে বাচ্চার মাঝখানে আমার যেটা আর্দ্রতা বাচ্চা যেটা বের হয়, তো বের হওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে বাচ্চার শরীরটা আপনার আর্দ্রতা আছে। তো আর্দ্রতা এরকম থাকলে 70 করে রাখবেন। আর যদি বেশিরভাগ অতিরিক্ত শুকনা থাকে, যেরকম বাচ্চা আপনার শুকনা থাকে, যদি অতিরিক্ত শুকনা থাকে, আমার সবগুলো বাচ্চার মানে যেটা মিডিয়াম যেটা রাখা থাকে, তো সেই রকমই আছে। তো আমার এটার কোনো আর্দ্রতা বাড়ানোর কোনো দরকার নেই। তো যদি আপনার আর্দ্রতা কম থাকে বা বেশি থাকে,
তো আর্দ্রতা কম থাকলে আমার ওটাই হবে যে বাচ্চার যেটা শরীরে বহুতই শুকনো থাকবে। তো বাচ্চার শরীরটা শুকনো থাকলে আপনারা হিউমিডিটিটা বাড়িয়ে দিবেন। আর অথচ আপনারা এইরকমভাবে কাপড় নেবেন, একটা কাপড় নিয়ে ভিজিয়ে তো এরকমভাবে উপর দিয়ে দিয়ে দিবেন। আমার এই ডিমটা নষ্ট হয়ে গেছে, তো এইটার মাঝখানে বাচ্চা বের হবে না, এরকমভাবে বাচ্চা নষ্ট হয় কচুগুলো। তো আমার এটা পুরোভাবে শুকনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এরকমভাবে। আমার এরকম বহুতই ডিম নষ্ট হয়, যেগুলো আপনার মোটামুটি 2000 ডিমের থেকে আপনার 300-400 ডিম বেরি হয়ে যায় নষ্ট হয়ে বাস দিয়ে চার্জ দিয়ে, যেটা 5 দিনভাবে চেকিং করা হয় চেকিংয়ের পিছনে। তো সবগুলোই আমার এরকমভাবে হয়। তো আপনারা ভালোভাবে এটা বোর্ডিং করবেন। এখন আমি যেগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চা নিয়ে আমি একটা ট্রে নিব, তো ট্রে নিয়ে এগুলো বাচ্চা আমি ওখানে ঢেলে দেবো। তো আমার এখান থেকে যেগুলো বাচ্চা শুকনো আছে, তো শুকনো বাচ্চাগুলো আমি এই ট্রেতে নিয়ে আমি বোর্ডিংয়ে রাখবো। আমি প্রথমে বললাম যে আমার বোর্ডিংয়ে রাখা হয়, বের করার সাথে সাথে যেগুলো শুকনো বাচ্চা থাকে শুকনো বাচ্চা সবগুলো আমার বোর্ডিং করা হয়। তো এগুলো সব বাচ্চা আমার শুকনো বাচ্চা আছে, তো শুকনো বাচ্চা আমি এই ট্রেতে নিয়ে আমি বোর্ডিংয়ে রাখবো। আর আপনারা যখন আপনারা মেশিনটা বের করবেন খুলবেন তখন আপনারা ফ্যানটা অফ করে নেবেন। ফ্যানটা অফ করলে আপনার মেশিনের যেটা হিট থাকে তো হিটটা বের যাতে না হয়ে যায়, তো বের হলে আপনার হিটিংটা রিসেট হতে আপনার বহুতই টাইম লাগবে। তো আমার এটা হিটিংটা এখন আমার রিসেট হয় নাই, কারণ এখনও 31 আছে। তো এটা ফ্যানটা অফ আছে, আর ফ্যানটা চালু করে দিলেই আমার এটা হিটিংটা ভালোভাবে হবে। আর এটা আমার শুকনো তেনা, আমার যেটা আমার তেনা দেখালাম, তো সেই শুকনো কাপড় আমি ভিজিয়ে এখানে আমি দিয়েছি। তো ভিজা কাপড় এটা দেওয়া হয় যাতে মেশিনের আর্দ্রতা ভালোভাবে থাকে। তো এরকমভাবে দিবেন, এরকমভাবে দিয়ে আপনারা মেশিনটা বন্ধ করে দিবেন যাতে মেশিনের আর্দ্রতা ঠিকই থাকে। তো আমার এখন মেশিনের আর্দ্রতা অতি তৎকাল উঠে যাবে। এখানে 47 আছে, তো এখানে 70 আছে, 47 থেকে আপনারা দেখেন 48 হয়ে গেল। তো অতি সনকালে আমার এটা আর্দ্রতা বেড়ে উঠবে। আর এখানে হিটিংটাও অতি তৎকাল আমার বেড়ে উঠবে, কারণ আমি ফ্যানটা অফ করে দিয়েছিলাম। তো ফ্যানটা অফ করে দিলে রিসেট হতে অল্প সময় লাগে। আর আমি এই যতগুলো বাচ্চা আমার এখানে রেখে দিয়েছি, এখানে সবগুলো বাচ্চা এখানে রেখে দেওয়া হয়ে গেছে। তো এরকম দেখেন কত সুন্দর বাচ্চা দেখেন, বহুতই সুন্দর বাচ্চা আছে। যদি কারো লাগে তো আপনারা যোগাযোগ করবেন। তো যদি কারো বাচ্চা লাগে তো বাচ্চার জন্য যোগাযোগ করতে পারবেন। আর যে কোনো ইনকিউবেটর মেশিন লাগে বা ইনকিউবেটর মেশিনের পার্টস লাগে সবগুলো পার্টসই পাবেন, মেশিনও পেয়ে যাবেন আমার কাছে। যদি কোনো প্রবলেম হয় আপনাদের ইনকিউবেটর মেশিনে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের জন্য হেল্প হয়ে করে দেবো, যাতে হেল্প করার চেষ্টা করতে পারবো বা আমি হেল্প করার জন্য চেষ্টাও করব। আমি আপনাদের জন্য সবগুলো টিপসই নিয়ে আসি যাতে আপনাদের হেল্প হয়। আর আমি সবগুলো ভিডিওর মাঝখানে আমি টিপসই নিয়ে আসি তো আপনাদের হেল্প করার জন্যই। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি যেগুলো ভিডিও নিয়ে আসি সবগুলো ভিডিও আপনাদের হেল্প যাতে হয় সেইগুলো ভিডিও নিয়ে আসি। তো যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তো আমি আমার উৎসাহিত হতে পারবো না, কারণ আমি যেগুলো ভিডিও নিয়ে আসি কারণ আপনাদের হেল্প করার জন্য। আরও যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি হেল্প হওয়ার জন্য, আপনাদের যে কোনো প্রবলেমের সলভ করার জন্য। তো আমাকে সবাই সাপোর্ট করবেন। যে কোনো আপনাদের ইনকিউবেটর কন্ট্রোলারের প্রবলেম হয় তো কন্ট্রোলার প্রবলেম হওয়ার জন্য আমি সলভ করে দিব। আর যে কোনো ইনকিউবেটরের পার্টস লাগে রিটেল বা হোলসেল সবগুলোই পাবেন, অ্যাভেলেবেল আছে আমার কাছে। আর রিটেলের প্রাইসটা বেশি থাকে আর হোলসেলের রেটটা বেলে হয়। তো রিটেলের রেটটাও কম হবে যদি কোয়ান্টিটি থাকে, যদি কোয়ান্টিটি থাকে তাহলে রিটেলের রেটটা কম থাকবে। আমি আশা করি আপনারা বেশি কোয়ান্টিটিতে নেবেন রিটেলে, তো বেশি কোয়ান্টিটিতে নিলে আপনাদের রেটটা কম হয়ে যাবে। তো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইদের হেল্প হয়। তো ভিডিওটা দেখে সেই জন্য আপনারা শেয়ার করে দিবেন।